এক যে ছিল রাজা, কিন্তু রাজার ভারী দুঃখ। তিনি একদিন মনের দুঃখে নিজের মনেই বলে উঠলেন, আমার 7 রানী, কিন্তু কোনো রানীর কোলেই কোনো রাজপুত্র এলো না। এখন আমি কি করি? আমি চলে গেলে এই রাজ্যের সিংহাসনে কে বসবে, এই চিন্তায় আমার অস্থির লাগে সব সময়। একদিন এক ফকির এলো রাজসভায়। রানীদের মধ্যে ছোট রানীর খুব ভক্তি ও বিশ্বাস। তিনি ফকিরকে প্রণাম করে বললেন, বাবা, আমায় আশীর্বাদ করুন, যেন রাজাকে খুশি রাখতে পারি। ফকির বললেন, রাজার কিসের দুঃখ? ছোট রানী বললেন, বাবা, আমাদের কোনো সন্তান নেই, তাই রাজা সব সময় চিন্তা করেন। ফকির বললেন, এই নাও মা, গাছের এই শেকড় বেটে খেয়ে নাও। তুমি পুত্রবতী হবে এবং রাজার দুঃখ দূর হবে। সেই শিকড় বেটে খেয়ে ছোট রানীর একটি চাঁদের মতো ফুটফুটে ছেলে হল। এই খবর পেয়ে বড় রানী অন্যান্য 5 রানীকে বললেন, ইস, ছোট রানীর ছেলেকে দেখতে পেলে রাজা আমাদের ভুলেই যাবেন। তার চেয়ে ছোট রানীর ছেলেকে সরিয়ে ফেলতে হবে, আর তার বদলে রাজাকে বলতে হবে ছোট রানীর ছেলে হয়নি, হয়েছে এক কাঠের পুতুল। যেই কথা সেই কাজ। রাজপুত্র জন্মানোর সাথে সাথে শিশুকে সরিয়ে ফেলে রাজাকে খবর দেওয়া হলো। এক রাজভৃত্য ছুটতে ছুটতে গিয়ে রাজাকে খবর দিল, রাজামশাই, রাজামশাই, ছোট রানীর পেট থেকে একটা কাঠের পুতুল বেরিয়েছে, কোনো মানব শিশু জন্মায়নি। রাজামশাই রেগে বললেন, কি? দূর করে দাও ছোট রানীকে রাজপুরী থেকে, এই মুহূর্তে দূর করে দাও। যাও যাও, অমন অলক্ষণে রানী রাজপুরীতে থাকলে আমার রাজ্যের অমঙ্গল হবে। ছোট রানী এই খবর পেয়ে কাঁদতে কাঁদতে রাজপুরী থেকে বিদায় নিল। অন্যান্য রানীরা এতে খুবই খুশি হল। দিঘির ধারে রাজার বাগান। বাগান পাহারা দেয় মালি আর তার বউ। ছোট রানীর দুর্দশার কথা শুনতে পেয়ে মালি বউ ছোট রানীকে বলল, মা, তুমি রাজরানী, কিন্তু আমরা খুব গরিব। আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। তুমি যদি কিছু না মনে করো, তাহলে তুমি আমাদের কাছে থাকতে পারো। মালি বউ, তোমার উপকার আমি আমার সারা জীবনে ভুলব না। সেদিন থেকে ছোট রানী মালি বউয়ের সাথে বাস করতে লাগলো। এদিকে অন্যান্য রানীরা ছোট রানীর ছেলেটিকে সরিয়ে ফেলে রাজবাড়ির এক বুড়ির ওপর ভার দিল তাকে মেরে ফেলার। বড় রানী বুড়িকে বললে, শোন বুড়ি, এই ছেলেকে মেরে বনে ফেলে দিয়ে আয়, বাঘে খেয়ে নিক। যা, দেখিস কারো যেন চোখে না পড়ে। বুড়ি তো রাতে ছেলেটিকে লুকিয়ে বের করে নিয়ে গেল। কিন্তু বুড়ি মনে মনে ভাবতে লাগলো, দেখি তো সোনার চাঁদের মুখখানা। আহ, এমন সোনার টুকরো ছেলে, একে কেমন করে মারব? কিন্তু বড় রানীকে কথা দিয়েছি, ফিরিয়ে নিয়ে গেলে তো ছেলেটাকে ওরাই মেরে ফেলবে। একে ভেলায় করে জলে ভাসিয়ে দিই। এই না বলে বুড়ি সোনার চাঁদ ছেলেটিকে যেই না জলে ভাসিয়ে দিল, কোথা থেকে এক বোয়াল মাছ হুশ করে উঠে এসে ছেলেটিকে পিঠে করে নিয়ে অগাধ জলের ভিতর অদৃশ্য হয়ে গেল। বুড়ি সব অবাক হয়ে দেখল। মনে মনে অদৃশ্য কোনো দেব শক্তির উদ্দেশ্যে প্রণাম করে বলল, হে নিশ্চয়ই যে সে ছেলে নয় গো, এর মধ্যে ঠাকুর আছেন, তিনি ওকে বাঁচিয়েছেন। আমি ফিরে গিয়ে বাবা কাউকে কিচ্ছুটি বলবো না, কিচ্ছু না। তারপর অনেক বছর কেটে গেছে। একদিন ছোট রানী
দিঘির ধারে বসে ফুল তুলে মালা গাঁথছে। হঠাৎ নদীর দিকে তাকিয়ে সে বলে উঠল, কিসের যেন শোঁ শোঁ আওয়াজ আসছে। হুমা, তাই তো, এ যে প্রচন্ড বড় একটা মাছ নদীর মধ্য দিয়ে ভেসে আসছে, আর সেই মাছের পিঠে একটা সুন্দর ছেলে। কি রূপ ছেলের! বোধহয় পাতালপুরীর রাজপুত্র হবে। যাই বাবা, তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ি। গাছের আড়ালে দাঁড়িয়ে ছোট রানী দেখল ছেলেটি ডাঙায় এলো, এসে রাজার বাগান থেকে রাশি রাশি ফুল নিয়ে আবার সেই মাছের পিঠে উঠল। মাছ তাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এই রকম প্রায় রোজই ছেলেটা আসে। ছোট রানীর ভারী ইচ্ছে ছেলেটির সঙ্গে আলাপ করে, তার পরিচয় জানে। কিন্তু ছেলেটি যখন আসে তখন ছোট রানীর আর সাহসে কুলায় না। ছোট রানী বলে মালি বউকে, একটি ফুটফুটে সুন্দর ছেলে রোজ এসে এই বাগান থেকে প্রচুর ফুল নিয়ে যায়। মালি বউ বলে মালিকে, শুনছ, রোজ নদীর মধ্য দিয়ে আসে এক বিরাট মাছ। সেই মাছের পিঠে চড়ে আসে এক সুন্দর কুমার। সে রাশি রাশি ফুল নিয়ে যায় এই বাগান থেকে। মালি বলল রাজাকে, রাজামশাই, অপরাধ নেবেন না। একটা পরম সুন্দর কুমার রোজ এসে এই বাগান থেকে রাশি রাশি ফুল নিয়ে যায়। মাছের পিঠে চড়ে সে আসে। রাজামশাই গোপনে দেখতে এলেন ব্যাপারটা। তিনি লুকিয়ে দেখলেন মালি যা বলেছে সঠিক। তিনি বলে উঠলেন, এ যে অপূর্ব সুন্দর এক যুবক, এমন আশ্চর্য রূপ আমি আগে কখনো দেখিনি। ছেলেটি ডাঙায় নামতেই রাজা এসে তার হাত চেপে ধরলেন, বললেন, কে তুমি? পরিচয় দাও। ছেলেটি চুপ করে রইল। তখন সেই মাছটি হঠাৎ মানুষের গলায় বলে উঠল, সকল রানীরে ডেকে এইখানে আনো, ছেলেটির পরিচয় তারপর জানো। বলতে বলতে মাছটার চেহারা বদলে গিয়ে মানুষের রূপ ধারণ করল। সমস্ত ব্যাপারটা রাজার কাছে অদ্ভুত রহস্যময় মনে হতে লাগল। তার হুকুমে সমস্ত রানী এসে দিঘির ধারে হাজির হল। তখন সেই মানুষরূপী মাছ রাজাকে বলল, রাজামশাই, এই ছেলেটি আপনার ছোট রানীর ছেলে। আপনার হিংসুটে অন্যান্য রানীরা এই ছেলেটিকে আঁতুর ঘর থেকে সরিয়ে তার জায়গায় একটি কাঠের পুতুল রেখে দিয়েছিল। এই ছেলেটিকে হত্যা করবার ভার যে বুড়ির ওপর দেওয়া হয়েছিল, সে একে না মেরে ফেলে দয়া করে নদীর জলে ভাসিয়ে দেয়। সেই থেকেই আমি এই ছেলেটির ভার নিই। আজ আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। ছোট রানীর কিন্তু চিনতে বাকি রইল না যে মাছরূপী এই লোকটি হচ্ছেন সেই ফকির, যিনি তাকে শিকড় খেতে দিয়েছিলেন। আনন্দে ছোট রানী ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, আর তার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগল। রাজা হুকুম দিলেন, যাও, সব রানীদের হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিয়ে এসো, যেন তারা আর কোনো দিন এই রাজপুরীতে ফিরে আসতে না পারে। এরপর রাজা ছোট রানী আর তার ছেলেকে নিয়ে রাজপুরীতে ফিরে এলেন। সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো।